রাঁচি দিয়ে আসছো কিভাবে তাহলে? প্রফেশনাল ক্যামেরাম্যান, পার ফটো 50 টাকা তুলে দেবো। তখন দিয়ে তাকিয়ে যাচ্ছে কাকের দিকে, এগুলো উচিত না গাইস। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিলেজ। তো আজকের ভিডিওটা এই বাসটাকে নিয়ে হতে চলেছে, আর এখানে দেখতে পাচ্ছ। তো আজকে আমরা যাব কৃষ্ণনগর, সরি বগুলা। আজকে আমার কাকার বিয়ে, তো সেই উপলক্ষে আজকে যাব বগুলা। তো ওখানে গিয়ে ভেবেছিলাম অনেক মেয়ে পটাবো, কিন্তু ভাই লেডিস প্রবলেম, এত লেট করে সাজতে যে এখনই বাজে 6টা, যাবো কখন আর মেয়ে পটাবো কখন সেটাই ভেবে ভেবে, আর এখন সাউন্ড নয়েজ ছড়াচ্ছে দেখতে পাচ্ছ। আর আজকে যাবো কখন আর মেয়ে পটাবো কখন সেটা ভেবে ভেবেই টাইম কেটে যাচ্ছে। তো চলো দেখা যাক। আর ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, এবার কন্টিনিউ বাড়ি আসা এই ব্লগটা চলবে। তো চলো দেখা যাক। তো গাইজ এটা হলো বাসের ভেতর। তো আমরা লাস্টেই ভালো আছি। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিলেজের সঙ্গে কানেক্ট থেকো তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ সামনে এলইডি স্ক্রিন আছে, পুরো লাইট, ডিজে লাইট ফাইট, এলাই ব্যাপার। তো গাইজ এখন দেখতে পাচ্ছ মাছের বাজার চলে এসেছে, পুরো চারিদিকে এই তত্ত্ব দে, এই দে, ওই দে, ওই দে, মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে গাইজ। তো গাইজ এখানে বসেই আধ ঘন্টা হয়ে গেছে, কখন যাবো আর কখন খাবো। আজকে তো মেয়ে পটানো, আমার মা গাইজ এখন আমরা বেরিয়ে গেছি। আর ওই যে আমাদের কন্ট্রাক্টর দেখতে পাচ্ছ, ও রিয়াদি, এই যে কন্ট্রাক্টর, এই যে সত্যিই সিট পাইনি। আমার কাছে এসো না তাহলে। সাড়ে 7টা বাজে, সবে মাত্র এয়ারপোর্ট ছিলাম। টিকিট 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 আত্মীয় স্বজনের মধ্যে সবাই আত্মীয় স্বজন। তো পুরো বাসটাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে। আমরা এখন বিয়ে বাড়িতে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি তো গাইজ এখন ওই গাড়িটা আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছে। আর এখানে আমি বাসের কেবিনে বসে আছি। তো এখন রাত্রিবেলা 12টা বাজে, এখনো আমরা বিয়ে বাড়ি ঢুকতে পারিনি, এতটা দূর। কারণ সবাই যেহেতু লেট করেছে তার জন্য। ফুচকা খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ রীতিমধ্যে। তো এখন ফুচকা খাবো, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে ক্যামেরাম্যান হয়ে গেছে। প্রফেশনাল ক্যামেরাম্যান, তুমি হালকা কাছে এদিকে একটা আমার দিকে উঁচু করুন না দাদা, উঁচু করুন না। না না না, সকাল
একটু দেখি। তো গাইস, এটা হলো আমার কাকা আর এটা হলো কাকি। কাকা কাকি বিয়ে হয়ে গেছে। তো ভাই এক হাতে আমি মাল্টিপল কাজ করতে পারি, দেখতে পাচ্ছ। তো এরকম ভাবে ব্লগ বানায় গাইস, দেখতে পাচ্ছি। ব্লগ এরকম ভাবে আমার কাছে চলে আসবে, পার ফটো 50 টাকা তুলে দেবো। তুমি কি জানো, ছবি তোলে না, ক্যামেরা অনই করতে ভুলে যায়। এটা ভুলভাল বললো। বাবা নাচছে, বাবার নাচ কার? আমার বাপে? আমার বাপ? ও নাচবো না। ভালো করে ভিডিও করে ফোনে কিন্তু আগে বাজে ছাড়বে, আমি দেখলে গালাগালি। এই গালাগালি কি আছে, তুমি কিস্তি করবে। ভালো ভালো ভিডিও এই শুধু একটু করে তাকাতে বলেছে, কাকা তো তখন দিয়ে তাকিয়ে যাচ্ছে কাকির দিকে। এগুলো উচিত না গাইস। এতক্ষণ পরে কিসের কাছে আমার সাথে ও পুচকু, এটা তোমার কে হয়? এই দেখো পিসি। আমার কাকার উপর ফিদা হয়ে গেছে। আমার বিয়ে না, সরি, আমার কাকার বিয়ে কমপ্লিট। তো গাইস, বিয়ে আজকে কমপ্লিট হয়ে গেছে। পরের দিন বউ ভাত খেতে সবাই চলে এসো, সবার নিমন্ত্রণ আছে। তো গাইস, এই যে রিয়াদির গাইস চলে এসো। রিয়াদি নেমন্তন্ন করলে অবশ্যই আমার বিয়েতে। এদিকে আমি আছি। গাইস কি বলবি? কি বলবো আমি? তোর গাইস চলে আসবি? হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। তো বউ ভাতে সবার নেমন্তন্ন থাকলো। বিয়ে তো দেখতে পাচ্ছ অনেক দূরে এসে আমরা করলাম, মানে আমার কাকা করলাম। ভুল করবেন না, বাস্তব ভুল করবেন না। আমার জায়গা লাগবে থেকে। বিয়েটা খুব ভালোই হলো। বিয়েটা খুব ভালো হয়েছে, একবার করে দেখবে নাকি? হ্যাঁ, একবার বিয়েটা করে ট্রাই করবো, একবার ট্রাই করবো বিয়েটা, তারপরে বিয়ে করবো। তো দেখেছো কেউ। তো গাইজ অনেক ভাত বকা হয়ে গেছে, এখন যাবো খেতে। হালকা করে খাবো, ভারী করে চলে আসবো ধারণার বাইরে। ডালটা বলছে নাকি অনেক ঝাল হয়েছে, গিয়ে দেখা গেছে। তো গাইজ এখন যাব কেবিনে। তো এখন আমরা বেরোবো নবদ্বীপ হয়ে, আসাম রোড হয়ে, তারপর বাড়ির দিকে যাবো ডানকুনি। আর এখানে দেখতে পাচ্ছ ড্রাইভার দা একটু চোখে জল ফল দিচ্ছে, অনেক রাত হয়েছে। তো এখন দেখা যাক যাবো। আমরা হলাম নবদ্বীপ রোডে, এতক্ষণ গাইড করে এনে দিয়েছি। এখন বাজে ভোর 4টে। এখন যাব আমি পেছনে গিয়ে মনে সুখে ঘুমাবো। তো গাইস ঘুমাতে 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 আমরা চলে এসেছি রীতিমধ্যে দিল্লি রোড পৌঁছে গেছি। আমাদের নিউজের সঙ্গে জুড়ে থাকতে গেলে এই ভিডিওটা দেখতে হবে গাইস। শুধু জঙ্গল, পাহাড়, পর্বত, দিল্লি রোডের মাঝখান দিয়ে এইসবই পার করছি। কেউ কেউ তো ওই স্লিপারে উঠে গেছে, স্লিপারে ঘুমাচ্ছে, কোনো চাপ নেই। তো গাইস যতক্ষণ আমরা আসাম রোডে ছিলাম সবকিছু ঠিক ছিল। যেই দিল্লি রোডে উঠেছি, কাকা মনে হচ্ছে রিভাইডাল কে নিয়েছে, প্রচুর জোর চালাচ্ছে বাসটা। আমরা এখন ডানকুনি ঢুকছি, ফাইনালি আসছে। দেখেছো, দেখো লাইন দিয়ে, এই যে রাঁচি দিয়ে একে ঘুমের ওষুধ খাইয়ে পাঠিয়েছে। আর এইদিকে থেকে আছে কারণে তুমি কি পেশেন্ট ছিলে রাঁচি? ও গলা গলার প্রবলেম। আর কোথায় হরে কৃষ্ণ। এই যে রাঁচি দিয়ে ওকে পুরো এরকম ভাবে পাঠিয়েছে, ওর মানে সিধা আর হতে পারবে না, দেখতে পাচ্ছ। সাইডে সাইডে ওমানা আছো? এই যে রাঁচি দিয়ে আসছো কিভাবে তাহলে? মর্নিং আপনার এগুলো আমার সবাই এই যে তো গাইজ এখন পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর ওখানে সামনে দিয়ে 100 কোটি ভিড় আসছে, দেখতে পাচ্ছ। সে জায়গা দেওয়ার মানে
অবস্থা পুরো খারাপ, মানে পুরো লাইন দিয়ে আসছে। রাত্রিবেলা দেখতে পাচ্ছ সব কত সুন্দর সুন্দর সেজে গেছিল, এখন সবার দেখো মুখগুলো। এবার এবার দেখো, একবার দেখো রাত্রি, আজকের লুক, তোমরা শুধু দেখবে। আজকের লুক, সারা রাত বাসে থাকার লুক। তো এরকম মেয়েদের মেকআপ গাইস, সারা রাত পরে এরকম অবস্থা আমরাও এক্সপেক্ট করিনি। আর মেকআপটা তাও তো চলো, এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকন এগুলো প্রেস করে দেবে। আর তার থেকেও বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো টাটা, বাই বাই।